নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অদ্রিজা দিদি আসবে। অদ্রিজা দিদিকে তো তোমরা বলেছো যে যখন যখন আসবে একটু ভিডিও করে দেখাবে। তো চলো, আজকে অদ্রিজা দিদি আসছে। আর আমার দিদি কি করছে আজকে ছুটির দিনে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বলতে পারলে তো এসব কে করেছে? এসব কি কাগজ? এটা টাকা চেক জমা দিয়ে এসছো, ওইটাই তো মনে ঠিক আছে, ওটা ভালো কাগজ, ওটা ভালো কাগজ। ও এর বলা আর কি। দিদি ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে। ভাবছি ইস্ত্রি করবো না, করবে? সোজা থাকছে না কেন? একদিন ছুটি পেয়েছে, সকাল থেকে বুঝতে পারছি ঘরের পিছনে পড়েছে। ঘরটাকে কিভাবে সাজাবে? সাজিয়ে গুছিয়ে থাকতে ভালো লাগে, সেটা লোকের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, যাই হোক, মানে যে জায়গাটা থাকবো সেটার একটা পজিটিভ এনার্জি যদি না আসে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় মানে থাকতে ভালো লাগে না। আমি ওই জন্য এখানে, এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, এটা আমার জন্মদিনের সময় নিয়ে এসেছিলাম ডেকোরেশনের জন্য। তো এটার কোনো কাজে লাগবে না। হঠাৎ করে আলমারি ঘাটতে দেখছি এটা পড়ে আছে, চলো এটাকে নিয়ে যেতে হয়। তারপর এগুলো তো আমি অনলাইন অর্ডার করেছিলাম। এগুলো কিন্তু ভালো লাগছে, এখন ভালো লাগছে দেখতে, মানে খালি চোখে দেখতে ভালো লাগছিল না, বা এটা যখন ছিল না, আমি কি তাড়াতাড়ি কথা বলি না, কাশ আমি এরকম হিন্দিতে কথা বলতে পারতাম। আমি সবাইকে এরকম বলি। কেন, তুমি তো ভালোই হিন্দিতে বলো গো। বলতে পারি, কিন্তু তাও আটকে যায় না, বাংলার মতো বলতে পারি না, মানে অতটা ফ্লুয়েন্সি এখনো হয়নি। 1 বছর থাকতে থাকতে হয়ে যাবে। এখনো যে স্পিডে হয়ে গেছে, এখন বেটার বলি, আমি আগের থেকে অনেক ভালো হিন্দি বলি। এখন আমার জেনারেশন অনেক, শুধু আমাকেই শেখাতে পারছো না তুমি তো। আমি যদি কোনো আমি ভুল বলি, যাই বলি, আমি কিন্তু বলতাম, সবার সাথে বলতাম। দিদি আমাকে শেখায়নি কেন জানো তো? যদি আমি কিছুতে চান্স পেয়ে যাই, কেন আমি তো ভালো স্টুডেন্ট। আমাকে মাটিতে গর্ত করে দাও, আমি ঢুকে যাই। তো এখানে আরো দুটো জিনিস কিনেছিলাম, যেটা আচ্ছা, প্লে বাটন নিয়ে এসেছি আমি কলকাতা থেকে। কারণ আমার মনে হলো যদি এখানেই থাকি তো ওই বাড়িতে, মানে ওই বাড়িটাও ঠিক আছে, সাজাবো, আমি ঠিক করেছি নেক্সট টাইম পুজোর সময় আমি যাব। তো বাইরের লিভিং রুমটা রং করাবো, সোফা, ডাইনিং টেবিল আর একটা টিভি লাগিয়ে দিয়ে আসবো। কারণ ডলারের কে দেখবে? যেই থাকুক না, একটু বাড়িটা বাড়ির মতো করে বানিয়ে দিয়েছি। বাবা আমাকে এরকম বড় বড় একটা চোখ করে বলে, কে দেখবে? হ্যাঁ বলছে ফাইনালি আমরা বোম্বেতে এসে গেছি, আর যাবো কলকাতা যাবো, কিন্তু থাকতে নয়, ওই আর কি কুটুমের মতন। কুটুমের মতো ধরো আমার ওখানে কিছু একটা শুটিং হলো, আমি তো ওখানে গিয়ে থাকবো। তখন আমার একটু বাড়িতে ভাই ভালো করে থাকতে ইচ্ছা করে, ওরা আমি থাকতে পারবো না, যাও মাও করে একটা চলো থাকো। তাহলে তো এই টিভিটা ছিল তো ভালোই ছিল গো। তো এই টিভিটা এখানে লাগিয়ে দিলাম, ওখানে একটা বড় টিভি লাগাবো, ওই জন্য এটা এখানে পাঠিয়েছি। ও মানে আমার মতলব তুমি জানো না, তাই তো রাখবো কোথায়? তো এই হচ্ছে ব্যাপার। এটাকে আমি সাজিয়েছি আমার মতো করে। আমার তো শুতে আমি এই কর্নারটায় শুই, কলকাতার খাটে। তাও এইটুকুনি জায়গাতেই যথেষ্ট, 5 জন শুয়ে পড়বে এখানে। হ্যাঁ, খাটটা বড়। তো আমি কলকাতার খাটেও তাই করতাম, বাঁ দিক ঘুরে শোয়া আমার একটা অদ্ভুত অভ্যেস আছে। আমি বাঁ দিকে এরকম করে শুলে, দিদি বাঁ দিক ঘুরতো, আমি ওদিকে দিক ঘুরতাম, তুমি আবার ডান দিকে ঘুরে শুতে। তো এখন নমিতা দিদি রান্নাঘরে শুয়ে, কেন বলো? ডলার ইউরো জ্বালায়। কালকে গেটটা চলে আসবে নমিতা দিদি, আর কি মানছি না, সত্যি চলে আসবে। আসলে আমি কলকাতাতে তোমার দিকে ঘুরে শুতাম না, তুমি আমার সাথে বদমাইশি করতে, কলার চোপা, ক্যাডবেরির খোসা এগুলো দিয়ে দিতে বলে। তাই নমিতা দিদি, আমি বলছি এটা মুখটা হাঁ করে ঘুমোতো। অনেক রাত্রিবেলা ঘুমোতে যেতাম, মানে ধরো 1টা-1:30টার সময় শুটিং করে, কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে শুয়ে পড়তাম। নমিতা দিদি ঘুমিয়ে পড়েছে, আমি রাত্রিবেলা আমার খিদে পেতো, চকলেট খেতাম, প্যাকেটটা নমিতা দিদি মুখের মধ্যে আটকে দিত। ছি, এই জন্য আমি তোমার দিকে ঘুরে শুতাম না, জানো তো, এমনি শুধু শুয়ে। এই এটা খাবে। আর দিব্যি এরকম কত, আমি তো ঘুমোতোই, আমি কিছু আমি জানতেই পারতাম না। ও বাবা, এই শোনো, আজকে আমি রান্নাঘরে, আজকে নয়, আমি এখন কেন রান্নাঘরে শুই সেটা বলো, আমি এখানে কেন শুই না? তুমি রান্নাঘরে নমিতা থেকে একটা সোফা এনে দিলাম, ওখানে শুতে পারে না, এসি ঠান্ডায় কাশ্মীরে পৌঁছে যায়। আর এখানে ঘরে খোপচা আছে, রান্নাঘরটাই ঢোকে, গদি নিয়ে, বালিশ নিয়ে, কমফোর্টার নিয়ে ওখানে ঢুকে শুয়ে পড়ে। ডলার না পুরো তককে থাকে যে নমিতাতে ঘুমো, আমি রান্নাঘরে। এই সত্যি বলছি দিদি, তোমার একখানি ডলার আর কি। আমি এখানে দুপুরে শুই, কেননা দিদি তখন শুটিং এ চলে যায়। এবার দিদি থাকলে যে সমস্যা সেটা নয়, আমি যতক্ষণ বাড়ি থাকি না ততক্ষণ ডলার ইউরো খুব ভদ্র থাকে। আমি বাড়িতে পুরো পাড়া দিই, ডলার ইউরো আমার মা এসে গেছে। নমিতা দিদিও বলে যে আমিও সোফায় শুতে পারি, আমি কিন্তু শুই না। কেন বলো তো, যে দিদি তো সারাদিন অনেক রাত করে যাবো, ইউরো আমার মুখে এসে বসে। হ্যাঁ, তারপরে কি বলো তো, সারাদিন কাজ করে তো 1-2 ঘন্টা মনে হয় ঘুমোয়, আবার নিজে ঘরে এসে আবার এইটা প্র্যাকটিস করে, ওইটা করে, সেইটা করে। তো যদি সোফায় যদি শুতে দিই, বলো এই মানুষটা। না, আমার কোনো
প্রবলেম নেই, আমি মাটিতে আমি যে না না না, সোফায় যদি শুতে দিতে ঘুম হবে না, ওইটাই ঘুম। তুমি তো মাটিতেও শুয়ে পড়বে, সে তো আমি জানি। নমিতাদির ফোনের পিছনে কত টাকা আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা দিদিকে যদি বলো তোমার জীবনের মানে ভালো জিনিস কি তুমি পছন্দ করো, বলবে টাকা। টাকা তো জরুরি, পছন্দ করাবার কি, খেয়ে টাকা নিয়ে আসি। আরে সেইটাই আর কি, মানে তোমার জীবনে ভালো কি না টাকা, হ্যাঁ টাকা কোথায় ঠিক দেখো, করতে হবে যাই হয়ে যাক, যাই হয়ে যাক, নাহলে বাঁচা যাবে না, এটা হচ্ছে আসল কথা। আসলে আমি আমার মুখটা দেখাইনি কেন জানো তো, নমিতাদির ঠোঁটে এক গাদা বড়লিন লাগিয়েছে, হাসতে গিয়ে নাকি নমিতাদির ঠোঁট পেটে গেছে। একটা হ্যাচ্চো করেছি আর ঠোঁটটা গেছে পেটে। এই যে দিদির দুপুরে খাওয়ার মেনু, আজকে ছুটি আছে, চিকেন খায় কিন্তু আজকে চিকেন খাবে না, এইটাকে ভালো করে মাখা ঝাঁকা করে খাবে। অদ্রিজা দিদিকে তোমরা দেখবে বলেছিলে, দেখো অদ্রিজা দিদি চলে এসছে। দিদি তুমি কিছু বলো, তোমাকে দেখবার জন্য বলে যে দিদি যখন যখন আসবে তুমি একটু ভিডিও করে দেখাবে, আমরাও একটু দেখি। হ্যাঁ প্রথমত আমি দেখাতে চাইছি আমার হাতে চকলেট সস লাগিয়ে দিয়েছে, ডলার ইউরো লোগো রয়েছে এর একটা আমি দেখতে পাচ্ছি। আমি যে মুহূর্তে বাড়িতে এখন যাবো, বাড়িতে যাওয়ার পরে ক্রাঞ্চি আমাকে পুরো ওপর থেকে নিচে অব্দি শুকবে যে আজকে মা কোথায় ছিল, এই দুটো দাদা কে, এটা হবে। তো এটা তুমি এসো না, তুমি এরকম একদিকে এসো, এসো এসো। হ্যাঁ বলো আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম ভালো লাগছে না, না মেকআপ হয়ে যাওয়ার পরে পুরো মেকআপটা তুলে দেখো চলে এসেছি সব, এটা নর্মালি সবাই দেখতে চায়, খুব ভালো। দিদি খুব সুন্দরী, মানে দিদিও সুন্দরী, আমার দিদিও কিউটি বয়, কিউটি পাই, ওই যাই হোক একটা আর কি, কিউটি পাই। ও বলো কিউটি, কিউটি পাই, যাই হোক দেখো একটু মেনে নাও। বলো কিউটি পাই, আমি সুইটি পাই। কিউটি পাই আমার দিদি, সুইটি পাই অদ্রিজা দিদি। অদ্রিজা দিদি খুব ভালো, খুব পুরো আমার দিদির মতো, তার জন্য এই জন্য সবার সাথে তো না, মানে সবার সাথে তো আমি মিশি না। ক্যামেরাটাকে সেট করবে এদিকে বলছো। আচ্ছা দাদা নিচে সবার সাথে কিন্তু আমি মিশি না, দিদি আসলে আমার দিদির সাথে খুব ভাব। আর কাল থেকে আমার তো আমাকে ওয়েট করিয়েছি, কাল থেকে আর ঘুমোইনি একটা পর্যন্ত, বলছি দিদি তো দিদিকে জিজ্ঞাসা করবে ফোন করে অদ্রিজা দিদি কখন আসবে, অদ্রিজা দিদি কখন আসবে। আমি বলছি কালকের বিষয়টা কি হচ্ছে, কালকে আমি আগে জানতে পেরে গেছিলাম যে আমার কল টাইম হবে 8:30টার সময়। এবার 8:30টার কল টাইম হলে আমি যদি দেবুর বাড়িতে আসি তো অফকোর্স ইয়েস রাত কটা হবে, 11টা-12টা তো মিনিমাম হবেই হবে। তো কালকে আমি জানি আমার একটু লেট কল টাইম রয়েছে, তো ওই জন্য আমি ভাবলাম যে এখানে আমার বন্ধু বান্ধবও বলতে পারবো না, মানে কিরকম হচ্ছে হিন্দি, হ্যাঁ মানে দিদি কি সবসময় হিন্দিতে বলো তো, এবার এখানে আসলেই শুধু মনে হয় বাঙালি বাইরে একটা শুধু মনে হয় না যে আমি দেবুর বাড়িতে এসেছি, তো মনে হয় যে আমি পাড়ায় চলে এসেছি, আমি কলকাতায় চলে এসেছি। সো এটা অফকোর্স মনে হয়। আর তুমি জানো আজকে আমি সকালবেলা ইলিশ মাছ খেয়েছি, ও কালকে অর্ডার করে। হ্যাঁ ইলিশ মাছটা খেতে পাচ্ছে মানে পাইনি, মানে না মানে আমি আবার ফোন করে জিজ্ঞেস তারা ফিশ অয়েলটা থাকবে তো, তেল দেবে তো, বলছে হ্যাঁ আমি বাঙালি ছিল, কথাবার্তা হয়েছে। হ্যাঁ তো এখানে এটা একটু সমস্যা হয়, তার জন্য আমি বলেছিলাম নমিতার দিকে যে যখন আমি আসবো কিছু, আজকে আমরা আইসক্রিমই খেয়ে ফেলেছি সবাই, তখন আর ভিডিও করা হয়নি, অনেক রাতও হয়ে গেছে, অনেক রাত। দিদিরা এত পরিশ্রমে মানে এত চাপের মধ্যে থাকে, মানে কি বলবো, বসে আছে। আমি কিন্তু এত ঘুমাতাম কি বলবো, মানে আমি বোম্বেতে এসে ঘুম কমিয়ে দিয়েছি। দিদি আবার কালকে 8:30 কল আছে না, আমার জানি না, আমার কল টাইম সকালে আসে, বাট আমি জানি কালকে আমার একটু তোর লেট কল টাইম, মানে একটু লেট কল টাইম রয়েছে, কিন্তু কালকে আমার নাইট শুট। বাট নাইটে আমার এই এখন রাতে তো জেগেই আছি, এখনো যদি সারা রাত একটু দিদি আরামসে বসে বসে, হ্যাঁ আমার রাতে মানে চাপ, আমার চোখে একটু ঘুম, একটু ঘুম আছে আমার চোখে, একটু হ্যাঁ আমার চোখে একটু ঘুম আছে। না চলো তুমিও যাও, শুধু দেবো লাগে সকালে কল টাইম। হ্যাঁ টাটা, গুড নাইট। তোমার অডিয়েন্সকে বলে দিবা। হ্যাঁ বলে দাও, কিছু করার নেই, তারা তো জানে না এখানে ভিডিও করছি আমরা। হ্যাঁ ওকে টাটা, আমার দিক থেকে গুড নাইট। কালকে তুমি দেবর সাথে ভিডিওটা করে কমপ্লিট করে দিও। বাই গাইস, গুড নাইট। অদ্রিজা দিদি তো চলে গেল রাত্রিবেলা, ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছিল, 1টা বেজে গেছিল, তাই আমরা সকালবেলা উঠে আমাদের পর্বয় লেগে গেছি। দিদি পড়াশোনায় মন দিয়েছে, আমি মাথায় তেল দেওয়ার মন দিয়েছি, অনেক দিন থেকে রাগ ছিল, 1 মাসের একটা রাগ, এই এখন সেটাকে আমি
কমাচ্ছি, শোধ তুলছো, শোধ তুলছি যাকে বলে। আমার মুখটা বাংলাটা বলতে পারেন না। মানে আমি অনেক তো হিন্দি কথা বলি, আমারও তো সমস্যা হচ্ছে, সরি। কিন্তু বিষয়টা তা নয়। আমি দিদির সাথে এটা মজা করলাম, আমার মাঝখানে মুখটা কেটে গেছে, এটা নিয়ে কেউ কিছু ভেবো না। আমার ক্যামেরাটা করা, আমি আসলে বেশি মাস্টার তো, তাই দিদি হাসছে। দিদির অর্ধেকটা দেখা যাচ্ছে, কেন আমি অনেক উঁচুতে ফোনটা তুলে রেখেছি, তার জন্য। পড়াশোনায় মন দিচ্ছি আমি, এখন বিরক্তি করবো না, মানে আমি নিজে কথা বলবো, দিদিকে কথা বলার জন্য বলবো না। চান টান করতে যাবে, তার ছেলেদেরকে চান করাবে, এইসব আর কি, ছুটির দিনে যা হয় আর কি। আমি আসলে ভিডিওটা এখন আমি করতাম না, রাগটা শোধ তুলছি, তাই তোমাদেরকে একটু না দেখিয়ে পারলাম না, সেই কারণে। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।